আপনি ব্লাউজের কাপড়টি অবশ্যই ভালো করে আয়রন করে নেবেন। আর যে ব্লাউজে লাইনিং দিবেন অবশ্যই লাইনিংটিকে আপনি ধুয়ে নেবেন, তা না হলে সুতি কাপড় ধোয়ার পরে অনেকটাই কমে যায়। সুন্দর করে ব্লাউজের যে লম্বাটা আছে সে লম্বাটাকে নিয়ে নেবেন। আমার ব্লাউজের লম্বা ছিল 15.5 ইঞ্চি। তারপর আমি মেজার করে দেখে নিব। অবশ্যই সেলাই মার্জিনটা বাকি রেখেই দাগ দিবেন। শোল্ডার ছিল 13 ইঞ্চি। সবসময় ব্লাউজের শোল্ডার একটু কম হয়, কারণ বডিতে যে শোল্ডারের মাপটা থাকবে ওখান থেকে কমসে কম 1.5 থেকে 2 ইঞ্চি কম হবে। আর্মহোল 7 ইঞ্চি নিলাম, যেহেতু আর্মহোল এখানে 18 ইঞ্চি ছিল। 18 আপনি 7.5 ইঞ্চি নিচে থেকে নেবেন। তিন ইঞ্চি থাকবে শোল্ডার, দেখে নিচ্ছি আমরা। বডি ছিল 46 ইঞ্চি বডি, পিছনে পাটা আমরা 10.5 নিয়ে নিব, এবং কোমর ছিল 42 ইঞ্চি। 42-এর অর্ধেক 10.5। টিকেনের জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা দেখে নিব। এটা হচ্ছে সেলাইয়ের মার্জিন, অবশ্যই সাইডে একটু কাপড় রাখবেন। 1 ইঞ্চি মতো পিছনের টিকেনের জন্য আমরা দেখে নিব। 1 ইঞ্চি পরিমাণ টিকেন দিব। দেড় ইঞ্চি নিব আমরা। এবার সুন্দর করে আর্মহোলটিকে দেখে নিব। আর্মহোল 18 ইঞ্চি, অর্থাৎ 9 ইঞ্চি থাকবে আর্মহোল। সাধারণত ব্লাউজে এখানে ডাউন হয় না, কিন্তু ওনার শোল্ডারটা খুবই একটু ডাউন ছিল, যার কারণে আমরা একটু সামান্য ডাউন দিয়েছি। হয় কি, ব্লাউজে ডাউন দিলে অনেক সময় শোল্ডার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গলাটা বসতে চায় না। এবার আমরা পিছনের পাটটিকে কেটে নিচ্ছি। আর্মহোল 18 ইঞ্চি ছিল, 9 ইঞ্চি আছে। হাতাটি কেটে নিব। হাতার লম্বা ছিল 10 ইঞ্চি। সামনের পাট কাটার সময় অবশ্যই পিছনের পাটটিকে সামনের পাটের কাপড়ের উপরে রেখে তারপর কাটতে হয়। অবশ্যই পিছনের পাটটিকে সামনের পাটটিকে একটু বেশি করে রাখতে হবে, কারণ এটা টিকেন দেওয়ার পরে কমে যাবে। সেই জন্য সবসময় পিছনের পাটটি সামনের পাটের কাপড়ের উপরে রেখে সব দিকে একটু বেশি বেশি করে কেটে নেবেন। আমার এটা হাফ চলি ব্লাউজ ছিল। এবার আমরা টিকেনের জন্য মার্ক করব। সুন্দর করে দেখে নিচ্ছি। 46 ব্লাউজ টিকেন নিব আমরা 10 ইঞ্চি নিচে, এখানে নিব 3.5। চলির জন্য নিব আমরা 13.5।
13.5 ইঞ্চি নিচ থেকে চলিটা হবে। তারপর আমরা সুন্দর করে দেখে নিব। টেকেনের মার্কগুলো দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে দেখে নেবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন, দরকার হয় বারবার করে দেখবেন, তাহলে বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এটা হাফ চলি ব্লাউজ। এবার আমরা সুন্দর করে টিকিনগুলো আয়রন দিয়ে ভাঁজ করে নিব। ঠিক এভাবে আপনারা করবেন, তাহলে খুব সহজেই ব্লাউজটি আপনারা কাটতে পারবেন। আমরা টিকিনগুলো ভাঁজ দিয়ে পিন আপ করে নিব, আর আলপিন দিয়ে আটকে নেবেন, তা না হলে কাটতে অসুবিধা হবে। ঠিক এভাবেই করবেন, প্রত্যেকটা টিকিন আপনারা আয়রন দিয়ে ভাঁজ দিয়ে যতটুকু নেওয়ার দরকার ওই পরিমাণ নিয়ে আপনারা পিন দিয়ে আটকিয়ে নেবেন। ছেচল্লিশ বডির ব্লাউজ, পিছনে 10.5 নিয়েছিলাম, অর্থাৎ পিছনের পার্ট 21 ইঞ্চি ছিল, আমরা সামনে নিব 12 ইঞ্চি। যেহেতু মেয়েদের সবসময় সামনের পার্টটা একটু বড়ই থাকে, অনেকে আছে সামনে পিছনে সেম মাপ রাখে, কিন্তু আমি সবসময় একটু সামনের পার্টটা একটু বেশি রাখি। সুন্দর করে আপনার যেটা আমরা তলপাত বলি, তলপাতটা অবশ্যই সুন্দর করে দেখে নেবেন। আমাদের পিছনে আর্মহোল ছিল 9.5, এখানেও পিছনে 9 ছিল, সামনে 9.5। আপনি পারফেক্টভাবে এগুলো কাটতে না পারলে ব্লাউজ ফিটিং করা খুবই কষ্ট। আর টেলারিং কাজের ভিতরে ব্লাউজটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। চলিটা দেখে নিব আমরা। আশা করছি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই খুব সহজে আপনারা ব্লাউজ কাটতে পারবেন। আপনারা প্রত্যেকটা ব্লাউজ চেষ্টা করবেন আগে ফর্মা করে নিতে, কাগজে আপনারা আগে ব্লাউজটা কেটে নেবেন, সেটাই সবচেয়ে ভালো।
ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা এইভাবে কাটিং করলে খুব সহজেই ব্লাউজ কাটতে পারবেন।